মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আদি আমি তোকে বাঁচাতে চাই আদি, ওই মেয়েটা তোকে ট্র্যাপ করে বিয়ে করেছে, তুই একটু বোঝ। আনন্দী আনন্দী আনন্দী, তুই নিতে পারছিস না এই মেয়েটাকে। দিস ইজ রিডিকুলাস। তুমি থাকতে আদি ওই বস্তি অবধি পৌঁছে গেল কি করে? তিতির, তাহলে তোমাকে টাইমলি সবটা জানিয়ে লাভ কি হলো? আমি চেষ্টা করেছি ম্যাডাম। ইনফ্যাক্ট আদি আমাকে কত কি বললো, তাও নির্লজ্জের মতো আমি ওর গাড়িতে উঠেও বসেছি। হ্যাঁ মানে তারপরে কি হলো? তারপরে কি হলো? তোমাকে তো আদি দরজার সামনে দাঁড় করিয়ে বস্তির ভেতরে ঢুকে গেল। তুমি জানো আদি কতটা শার্প, নিশ্চয়ই কিছু না কিছু ওকে স্ট্রাইক করেছে। বোঝাতেই পারছি না ম্যাডাম, আমার সত্যি কিছু করার ছিল না। এক্স্যাক্টলি, তোমার কিচ্ছু করার নেই, তোমার কিছু হাতে নেই। ইউনো, আদির জীবনে তোমার না কোনো পজিশনই নেই। ম্যাডাম তিতির দাঁড়াও, তাহলে আমাকে বলো যে আনন্দীকে সরিয়ে আমাদের লাভ কি হলো? আজকে আদি তোমাকে ওই বস্তি থেকে একা রেখে চলে গেছে, এরপর তোমাকে বিয়ের মণ্ডপে একা রেখেও চলে যাবে। কি বলছেন কি ম্যাডাম? কল হিম। আমি করেছিলাম ফোন, কিন্তু ধরছে না। অসাধারণ, দুর্দান্ত, ব্রিলিয়ান্ট। শোনো, লাইটি বাড়িতে চলো, ও যেখানেই যাক রাত্রিরে তো বাড়িতেই ফিরবে। তুমি তিতিরকে একা বস্তিতে ফেলে কেন চলে এসেছিলে? কি হয়েছে? তিতিরকে একা বস্তিতে মানে ও তো দিব্যি বাড়িতে পৌঁছে গেছে। মানে কি বলছিস তুই? তুই কার সম্বন্ধে কথাগুলো বলছিস? যার সঙ্গে তোর পরশুদিন বিয়ে, তুই তিতিরের সম্বন্ধে এতটা উদাসীন কি করে হতে পারিস আদি? আদি, তুমি তিতিরকে এতটা ইগনোর কেন করছো? মানে এটাই বক্তব্য, এটাই জানতে চাও তোমরা তো, যে আমি তিতিরকে ইগনোর কেন করছি? তাহলে বলি শোনো, তিতির একজন ক্যাপেবল মহিলা। আমার মনে হয়েছিল ওখান থেকে বাড়িতে ফিরে আসতে ও পারবে, তাই। আদি আদি, ওখানে আমি একা ছিলাম, কত রকমের লোকজন ছিল, তারা কিভাবে আমার দিকে তাকাচ্ছিল, আমার কতটা ইনসিকিউর লাগছিল তুই ভাবতেও পারবি না আদি। আর রকেট, ওর মতো একটা গুন্ডা, ও যদি ওখানে থাকতো তখন কি হতো বল? রকেট? রকেট? তুই ভয় পাস নাকি রকেটকে? আরে রকেট না হোক, বাট দ্যাট প্লেস, আদি আই ওয়াজ ফিলিং সো অকওয়ার্ড। কার সঙ্গে কথা বলছি আমি? হ্যাঁ মানে ডক্টর তিতি এমবিবিএস পড়ার সময় যে দিনের পর দিন আউটডোর গুলো সামলাতো, আমি চিনতে পারছি না তোকে। মানে মেডিকেল ক্যাম্পে একের পর এক আমরা। তিতির, এখন সবাইকে এখানে দাঁড় করিয়ে তুই সিম্প্যাথি গেইন করতে চাইছিস, সেটাই তোর উদ্দেশ্য? আদি, কি হয়েছে? কি বলবেন বলুন? বলার আছে? কিছুই তো বলার নেই, যা বলার ছিল বলে দিয়েছেন। এবার যা যা আমার বলার আছে, যা যা আমার করার আছে, সেগুলো আমাকে করতে দিন। জেনুইনলি যে ক্রাইসিসে আছে, যে বিপদে আছে, তার ব্যাপারটা আমাকে বুঝতে দিন, ভাবতে দিন। ঝুলি ঝুলি, ফাইনালি ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়লো। তুই আনন্দী বলে মেয়েটার জন্য এখনো ভাবছিস? এখনো এতটা কনসার্ন? শুধু ভাবছি কনসার্ন না কাকুমণি, ওয়ারিডও। তুই ভুলে গেছিস ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছিল আদি? প্রমাণ আছে কিছু তোমাদের কাছে? তুই কি আমাকে সেদিন ঝামেলা করতে এসেছিল পাড়ার লোকগুলো ভেবেছিস যে প্রমাণ, যুক্তি, তক্ক এগুলো আমাকে ভুলিয়ে দিবি তুই? কাকুমণি, ও যে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে, এটা তোমরা এত জোর দিয়ে বলছো কি করে? সোর্সটা কি তোমাদের? কি অদ্ভুত যুক্তি, তর্ক, প্রমাণ! তোমরা ড্রয়িং রুমটাকে একটা কোর্ট রুম বানাতে চাইছো নাকি? আজ বাদে কাল বাড়িতে বিয়ে, কোথায় সেটা নিয়ে কথা বলবে তা না? আশ্চর্য। আননেসেসারি টাইম পাস। কি বললেন? আননেসেসারি টাইম পাস? মানে আমি আমার স্ত্রীর সম্বন্ধে ওয়ারিড, স্ত্রীকে নিয়ে ওয়ারিড, সেটা আননেসেসারি টাইম পাস? এই আদি লেটস নট গেট ইনটু দিস। এই নিয়ে আমাদের কথা হয়ে গেছে। আর তিতির তোর উড বি ওয়াইফ হতে চলেছে। হ্যাঁ, উডবি। এতক্ষণ পর কাকুমণি তুমি একটা যথাযথ ওয়ার্ড বললে, উডবি। আমি এতদিন জানতাম এই বাড়ির সব থেকে বুদ্ধিমান পুরুষ তুমি, আর আজকে প্রমাণও করলে যে সত্যিই তুমি বুদ্ধিমান। মানে দেখো, এই উডবি শব্দটার মধ্যে না কেমন একটা ব্যাপার আছে, দেখো, হতেও পারে নাও হতে পারে, ব্যাপার আছে। কি সব বলছিস কি তুই? ইংরেজি গ্রামার জানিস তো, সেই অনুযায়ী এই মানেটাই দাঁড়াচ্ছে। কি হয়েছে বলতো? কোথায় গেছিলি তুই?
কোথায় গেছিলি বল, যে এইটুকু সময়ের মধ্যে তুই এতটা বদলে গেলি? ইমোশনাল চাপটা দেওয়া যাচ্ছে না, না দেবী কি করে? এখন তো আমি আবার আগের ফর্মে ফিরে এসেছি। আমি তো এটাই চেয়েছিলাম আদি। তুমি কিভাবে কথা বলছো আদি? তিথি লাহিড়ী বাড়ির বউ হতে চলেছে, ওকে ঠিক সম্মান দিয়ে কথা বলো আদি। ডক্টর লাহিড়ী, তিথির সেই সম্মানটা পেলে তো আমার মায়েরও সেই সম্মানটা পাওয়া উচিত, তাই না? আর এই ওপরে দেখুন, তনুশ্রী, সুমনা, ওরা মুখ লুকোচ্ছে, ওদেরও সেই সম্মানটা পাওয়া উচিত। তো ওরা তো পাচ্ছে না, মানে আমি তো বুঝতে পারছি না ওরা। বিজয়া, তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছো। কিরকম শিক্ষা দিয়েছো নিজের ছেলেকে? বাড়ির গার্জেনকে, হবু স্ত্রীকে কি ব্যবহার করতে হয় সেটাও শেখাওনি ওকে। মাকে প্রশ্ন করছেন ডক্টর লাহিড়ী? মা কথা বলবে সবার সামনে দাঁড়িয়ে? স্ট্রেঞ্জ। আদি, তুই কিন্তু বুঝে কথা বল। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না কাকু, মানে আমি বোঝার চেষ্টাটাই করছি। মানে আমি এতদিন জানতাম এই বাড়ির মেয়েরা সবার সামনে দাঁড়িয়ে কথা বলে না, কিন্তু ডক্টর লাহিড়ী এখন আমার সঙ্গে পেরে উঠছেন না, উনি মাকে এগিয়ে দিচ্ছেন কথা বলার জন্য। মানে তুমি বলো, এরকম সময় সুযোগ বুঝে, সুবিধে বুঝে যদি এই বাড়িতে নিয়ম বদলাতে থাকে তাহলে তো মুশকিল, তাই না? মানে কি করে বুঝবো? সাবাস আদি, সাবাস। তুই যেখানে গিয়েছিলি তার মানে সেখানে কাজ হয়েছে। তাই ওদের চোখ দিয়ে না দেখে তুই আজ নিজের চোখ দিয়ে সত্যিটাকে দেখছিস। অবশ্য মা ভাগ্যিস কথা বলেনি, মানে মা কথা বললে তো এখানে অনেকেরই অনেক রকম অসুবিধা হয়ে যেত, তাই না? তিতির, লেটস গো হোম। এখানে থাকাটার কোনো মানে হয় না। আমার না খুব মায়া হচ্ছে তিথি, তোর জন্য মায়া হচ্ছে আমার। তুই এখনো বড়টা হলি না, মানে দেখ এখনো আমার নামে নালিশ করছিস এতগুলো গার্জেনদের দাঁড় করিয়ে। বদলালি না তুই। আদি, আমি নালিশ করছি? আমি যেটা ফ্যাক্ট আমি তো সেটাই বলছি। শুধরে যা, এখনো সময় আছে, শুধরে যা। আগেও বলেছি, আবারও বলছি, আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টাটা করিস না। গায়ে পড়া লোকজনদের না আমার এমনিতেও খুব একটা সহ্য হয় না। আদি, আদি, আমি তোকে বাঁচাতে চাই। আদি, ওই মেয়েটা তোকে ট্র্যাপ করে বিয়ে করেছে, তুই একটু বোঝ। আনন্দী, 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 আমি নিতে পারছি না এই মেয়েটাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।